আমি গোলাম মেজদানি কালিয়াচকের যদুপুর থেকে আমি 30 দিনে 30টা ব্লগ আপলোড দেওয়ার কথা বলেছিলাম। আজকে হচ্ছে তার 4 নম্বর দিন। মাত্র 80 টাকা কিলো, 80 টাকা 80 টাকা 80 টাকা, খুবই সুস্বাদু, খুবই টেস্টি। ইফতারের জন্য একেবারে পারফেক্ট একটা ফ্রুট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে 3:30। আমি সেহরি করার জন্য ঝটপট গা হাত মুড়ি দিয়ে একটু ক্লান্তিটা দূর করে উঠে পড়লাম। বাইরে বেরালাম একটু বাতাসের ফিল নেওয়ার জন্য। বাইরে বেরিয়ে কেউ নেই, তারপর চলে আসি রুমে এসে আবার চলে আসলাম সেহরি করার জন্য। সেহেতু ছিল আমাদের রান্না হয়েছিল গরম গরম ভাত, আলু বেগুনের তরকারি, ভাজা ডিম আর শাক আর কলাইয়ের ডাল। ওখানে আমি সেহরি কমপ্লিট করে চলে আসলাম নিজের রুমে এসে জলপান করে আমার সেহরিটা করলাম কমপ্লিট। এবার আপনাদের টাটা বাই বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে প্রচুর মাথা ব্যথা, তাই একটু হালকা হালকা করে মাথা টিপি। আর এখন বাজে মেবি সকাল 10টা। আমি ঘুম থেকে উঠেছিলাম লেট করেই। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে একটু বসেছিলাম চৌকিতে আর একটু হাত পা নাড়াচ্ছিলাম। আবার আমার ডেলি কাজে লেগে পড়লাম। আর তাড়াতাড়ি উঠে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এদিক সেদিক করে বালিশ বিছানা সব কিছু আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি। আমি নিজের কাজগুলো নিজে করতে বেশ ভালোবাসি আর নিজের রুমকে আমি পরিষ্কার বা ক্লিন রাখতে খুব ভালোবাসি। তাই আমি ঝটপট করে আমার বিছানাটা রেডি করে নিলাম, একটু আবার বসে রেস্ট করলাম। রেস্ট করে কিছুক্ষণ রেস্ট করার পরে এবার বেরিয়ে পড়লাম কাজের জন্য দোকানে হাতে চাবি নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা একটু দোকানে কাজ ছিল, আমি অর্ধেকটা কাজ করে এসেছিলাম। অর্ধেকটা কাজ করার জন্য দোকানে যাচ্ছি আমাদের কাঁচা পাকা রাস্তা দিয়ে। ফাইনালি দোকানে চলে আসি। দোকানে এসে আমি কিন্তু শাটারের তালাটা খুলছি, তালাটা কিন্তু খুলছিল না, অনেক আমাকে ডিস্টার্ব করছিল। আমার হাতে ভিক্স লেগেছিলো ভাবছিলাম, তাই আমার হাতটা স্লিপ করে তাই তালাটা খুলছিল না। অনেকবার চেষ্টা করার পর ব্যর্থ হলাম। আমার একটা বন্ধুকে বলি যে খুলে দে, ও কিন্তু অনেকবার চেষ্টা করার পরে ও খুলতে পারলো ফাইনালি। ও আমাকে তালাটা খুলে আবার শাটারের চাবিটা আমাকে দিয়ে দিল শাটারের তালা খোলার জন্য। ওইখানে আমি ঝটপট খুলে দিই আর আমার দোকান খুলতে খুলতে একটা কাস্টমার চলে আসে, ওকে একটু অ্যাডভাইস দিয়ে দিতে আমার দোকান খোলা হয়ে যায় কমপ্লিট। এবার দোকানের মধ্যে ঢুকে ঝাড়ু টাড়ু দিয়ে এবার আমি বসে পড়লাম। গাইজ দোকানে আসলাম, একটা যুবসাথী ফর্ম আমি ফিল আপ করতে করতে অর্ধেক ছেড়ে এসেছিলাম, কারণ সার্ভে প্রবলেমের জন্য আসছিল না। এখন সেটা কমপ্লিট হলো। এই যে আমার ফর্ম কমপ্লিট করলাম। এখন এই যে ফর্মটা কমপ্লিট হলো। এবার দোকান বন্ধ করে চলে যাবো বাড়ি থেকে গোসল টোসল করবো, গোসল টোসল করে আবার যাবো একটা ঘুরতে। আমি দোকানে 1 ঘন্টা মতো থাকার পরে আমার শরীরটা কিন্তু মেঘমেঘ লাগে, তাই আমি দোকানটা বন্ধ করে বেরিয়ে গেলাম একটু বাড়িতে এসে রেস্ট করবো ভাবলাম। কিন্তু বন্ধু এসে বলে চল একটু ঘুরে আসি মাঠের দিকে বলে চলে আসলাম আমরা কুল বাগানের উদ্দেশ্যে। মানে ওর গার্লফ্রেন্ডের জন্য ও কুল কিনবে, তাই চলে আসলাম আমাদের সবুজ একবারে মাঠের সব কিছু দেখতে চলে আসলাম। খুব দারুণ লাগলো। ফাইনাল চলে আসলাম। হ্যালো চলে এসেছি আবার কুল বাগানে। চলে এসেছি একটা বালতি নিয়ে, বালতি ভর্তি কুল কিনবে। এখন কুল একবারে 80 টাকা কিলো, সো ফাটিয়ে দেবো। আর এখন রোজা ইফতারের জন্য অনেক ফল দরকার পড়ে মানুষের, তো এখানে চলে আসবেন। 80 টাকা কিলো নিচ্ছে, যদি 5 কিলো 10 কিলো আরও হয়তো কম দিবে। এখন রিজনেবল প্রাইজে আর চলে আসলাম। কমান গাইস, সাইজ দেখেন একেবারে কাশ্মীর আপেলের মতো হয়ে আছে সাইজগুলো। খেতে কি দারুণ লাগবে। একেবারে যতটা দেখছি অতটাই সুস্বাদু একেবারে দেখতে